গবাদি পশু রাখার স্থানেই পাঠদান করানো হচ্ছে এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের। হ্যাঁ, সত্যি তাই। গবাদি পশুর আশ্রয় কেন্দ্রে দীর্ঘ ১৭ বছর ধরে পাঠদান করানো হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়টিতে। জানলে আরো অবাক হবেন, ২ তলা এই ভবনটির উপরের তলার ৩টি কক্ষ ও ওয়াশরুম পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণে, আর নিচে সাইক্লোন শেল্টারটিকে টিনের বেড়া দিয়ে গাদাগাদি করে নেওয়া হয় সকল শ্রেণীর ক্লাস। ফলে ভোগান্তিতে পড়েছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। আমরা যেখানে ক্লাস করি এখানে গবাদি পশু থাকার কথা, কিন্তু আমরা এখানে ক্লাস করতেছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। বাথরুমে পানি নেই, তারপরে ফ্যান নেই, ক্লাসে ফ্যান নেই। আমাদের উপরে ক্লাস করার কথা, কিন্তু আমরা নিচে ক্লাস করি কেন? উপরে পুলিশ থাকে, আমাদের বাথরুমে জল থাকে না, আমাদের ক্লাস যখন তখন ভেঙে পড়তে পারে, সেই জন্য আমাদের ক্লাস করতে খুব কষ্ট। শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, স্কুল ভবন পুলিশের নিয়ন্ত্রণে থাকায় একদিকে যেমন লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে পুলিশি কার্যক্রম চলায় বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে পুলিশি পরিবেশ বিরাজ করছে। এমনকি এই পরিবেশে লেখাপড়া করতে এসে শিশুরাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। পুলিশ আসামি ধরে নিয়ে আসে, তাদের নিয়ে ওখানে সালিশি হয়। আমাদের শ্রেণীকক্ষ মাঝে মাঝে ছেড়ে দেয় না, ওদের জন্য আমাদের শ্রেণীকক্ষ ছেড়ে দেয়। এইভাবে পাঠদানের সমস্যা বিভিন্ন রকম। অভিভাবকদের সাথে অনেক সময় মত বিনিময় হয়, তাদের সাথে তারা ছেলে মেয়েদের বসার জায়গা পায় না, বলতে গেলে পুলিশের সাথে গন্ডগোল হয়, তা নিয়ে অনেকবার আমার মোকাবেলা করা লাগছে। এমনই এক অদ্ভুত দৃশ্যের দেখা গেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের ১৩৪ নং লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও ভবনটি পুরাতন হওয়ায় অনেক জায়গায় ফাটল দেখা গেছে। এমত অবস্থায় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়টিতে শিশু শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই। এখানে গরু ছাগল থাকার কারণে এখানে এখন বাচ্চারা বসতেছে, উপরে ক্লাস হতো, এখন সেটা হচ্ছে না। গরমে কষ্ট করে ক্লাস করার লাগে, তারপরে না নিচে টিনের রুম ক্লাস করার লাগে। এই ভবনটা ফাটলো সারা বাড়ি, এর মধ্যে রিস্ক আছে। মানে সাইক্লোন শেল্টারে মানে গবাদি পশু থাকার কথা, সেইখানে আমাদের ক্লাসরুম ব্যবহার করতে হচ্ছে। এই টিনের বেড়া দিয়ে ক্লাসরুম, মানে পাশাপাশি অন্যান্য ক্লাসের আওয়াজ, মানে একসাথে যখন ক্লাস শুরু হয় তখন বোঝাই যায় না কে কোন ক্লাস করতেছে। মানে ক্লাস 1 এর সাউন্ড 2 তে চলে আসতেছে, ক্লাস 2 এর সাউন্ড ক্লাস 1 এ চলে যাচ্ছে। মানে আর স্কুলের শিক্ষার্থী 130, এর ক্লাস 1 এ ক্লাস 2 তে 20 জন 25 জন করে এরকম ছাত্রছাত্রী। এতে আমি মনে করি যে ছাত্রছাত্রীরা তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একই ভবনে শিশুদের পাঠদান ও পুলিশি কার্যক্রম চলতে পারে না। শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ শিফাই নূর আরিফিন। যেখানে ক্লাস হওয়ার কথা সেখানে পুলিশের সদস্যবৃন্দ থাকছেন, কিন্তু আর নিচে সেখানে টিনশেড করে অস্থায়ীভাবে যেখানে ক্লাস করানো হচ্ছে, আসলে ক্লাসের উপযোগী কক্ষ নয়, কক্ষ কোনোভাবেই না। তো এটা আমাদের শিশুদের জন্য সত্যিই একটা শিশুদের সঠিক পাঠদানের জন্য সেটা একটা প্রতিকূল পরিবেশ অবস্থা বিরাজ করছে। আমরা যেটি পদক্ষেপ নিয়েছি যে আমরা চিন্তা করছি, বা আমরা খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, এমনকি আমরা জেলা প্রশাসক এবং জেলা সম্মানিত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যম দিয়ে আমরা, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যম দিয়ে এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়টি জানাবো, জরুরিভাবে জানাবো, যাতে এর দ্রুত সুরাহা হয়। আমাদের শিশুরা, কোমলমতি শিশুরা যাতে তাদের পাঠদানের সুষ্ঠু পরিবেশ পেতে পারে। স্কুল ভবন থেকে পুলিশের কার্যক্রম সরিয়ে নিলে বিদ্যালয়টিতে কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের।